মালিককে আনতে গাড়ি চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন গাড়ি চালক মোহাম্মদ দুলাল। পথে দুষ্কৃতিকারীদের সংঘর্ষ দেখে প্রাণ বাঁচাতে গাড়ি থামিয়ে রাস্তার পাশে আশ্রয় নেন তিনি। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি পটুয়াখালী সদরের তেলিখালী বাজার এলাকার গাড়ি চালক দুলালের। আওয়ামী লীগের একজন ছিল, তারপরে হে তো গাড়ি চালাইতো, পরে আর কর্মস্থলে গেছে গাড়ি চালানোর জন্য। আর মালিকের সাথে কথা বললে গাড়ির দ্বারে গেছিল ওই সময় রাস্তায় সে গুলিবিদ্ধ হইয়া তার মারা যায়। গত 19 জুলাই কোটা আন্দোলনকে ঘিরে দুর্বৃত্তদের বুলেটের আঘাতে নিভে যায় দুলালের জীবন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে শোকে মাতম পুরো পরিবার। নিহত বাবাকে দেখতে অবুঝ সন্তানের কান্নার শব্দে সারাক্ষণ মুখরিত দুলালের বাড়িঘর। দাবি জানাবো যে এই যে সন্ত্রাসী যারা করে, সন্ত্রাস দমন করুক বা সন্ত্রাস মারুক, সেজন্য তো আমার ছেলে অপরাধ করে নাই। আমার ছেলে তো আওয়ামী লীগ নিরীহ লোক, তার এখানে মারা হইলে বলেন, এটা আমি বিস্তান্ত মুক্ত শাস্তি চাই থাকো। এমন পরিস্থিতিতে দুলালের পরিবার পরিজনের দাবি দোষীদের খুঁজে আনা হোক শাস্তির আওতায়। এছাড়া সরকারকে পরিবারটির পাশে দাঁড়ানোর আকুল আবেদন নিহতের পরিবার ও স্বজনদের। আমার তো একমাত্র উপার্জনশীল, আর তো কেউ আমার নাই। উপার্জনের মালিক আমার এই ছোট বাচ্চা, বাবা করে কাঁদতে আছে, আমার বাবা কোথায়। তা আমরা এখন আমার একমাত্র আমার উপার্জন হয়েছে এই। আমি আল্লাহ শেখ হাসিনা চাই আমি যে সুস্থ হয়ে বিচার হোক, আর যে আমার ছেলেরা আছে তাগরে একটা কোনো কর্মজীবী করিয়ে দেব, যাতে আমার ছেলে মেয়ের আমার পালতে পারে আমার এই ছোট ছেলে নিয়ে।